সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা এসএসসি 2025 বরিশাল বোর্ড নিয়ে আলোচনা করব। নিচের কোনটি অবস্থান্তর মৌল? তো অবস্থান্তর মৌল হলো গ্রুপ 3 থেকে গ্রুপ 12 এর মধ্যে ডি ব্লকে যে সকল মৌল সুস্থিত আয়নে ডি অরবিটালের আংশিক পূর্ণ অরবিটাল থাকে। আংশিক পূর্ণ মানে হচ্ছে ডি এর ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত হয়, তাদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। তো আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6। তারপরে হচ্ছে এখানে এই 4s2 হবে, আর হলো 3d আমাদের এখানে 6 হবে। তাহলে এখন যদি এখানে এটা হবে, থাইরন যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এর পারমাণবিক সংখ্যা সেমই থাকবে। এখানে লাস্টে যে শক্তি স্তর 4s থেকে দুইটি ইলেকট্রন বাদ পড়বে। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হবে 3d6। অর্থাৎ এখানে ডি এর অরবিটাল ইলেকট্রন সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত হয়। এটা হচ্ছে অবস্থান্তর মৌল। অপরদিকে সিএস সিজিয়াম, বিএ বেরিয়াম এবং লিথিয়াম, এখানে এই দুইটা হচ্ছে গ্রুপ 1 এর মৌল, আর এটা হচ্ছে গ্রুপ 2 এর মৌল। কোনটি দ্বারা বৈদ্যুতিক তার তৈরি করা হয়? বৈদ্যুতিক তার তৈরি করতে গেলে তামা বা কপার ব্যবহার করা হয়ে থাকে। তো এটা হচ্ছে কপার। এখানে C3H6 অর্থাৎ কার্বনের দ্বিগুণ পরিমাণ হাইড্রোজেন আছে। এটা হচ্ছে আমাদের অ্যালকিন গ্রুপের। তো এটার নাম হচ্ছে হলো প্রোপিন। এটা হলো প্রোপিন। 3 কার্বন বিশিষ্ট অ্যালকিনকে প্রোপিন বলা হয়। এই প্রোপিন পানির সাথে এবং জাইমান অক্সিজেন, যেখানে জাইমান অক্সিজেন হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এখানে 4 হবে KMnO4, এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুইটার রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রথমে জাইমান হাইড্রোজেন উৎপন্ন হবে, জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। এই জাইমান অক্সিজেন প্রোপিন এবং পানির সংযোগে তৈরি হবে প্রোপিলিন গ্লাইকল। তো প্রোপিলিন গ্লাইকলে আমরা যদি এখানে প্রোপিনের সংকেত লিখি তাহলে এখানে কার্বন 3টা লিখব, আর এটার মধ্যে দ্বিবন্ধন আছে। তো এখানে একটা স্থানে আমরা দ্বিবন্ধন দিব, সেটা এখানেও দেওয়া যাবে বা এখানেও দেওয়া যাবে। তো এখানে দেওয়ার পরে এটা হবে একক বন্ধন। তো এখানে কার্বন সংখ্যার সাথে একটি কার্বন বন্ধনে ব্যয় হয়েছে, এখানে হাইড্রোজেন হবে 3টি, কারণ কার্বনের মোট যোজনী হচ্ছে এখানে 4। তো এখানে কার্বনের এদিকে একটা, এদিকে দুইটা চলে গেছে বন্ধন, 3টা খরচ হয়েছে, আর একটা থাকবে হাইড্রোজেনের সাথে। আর এদিকে কার্বনের 2টা খরচ হয়েছে, বাকি 2টা হবে হাইড্রোজেন বন্ড। তাহলে এখান থেকে আমাদের দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন আছে। তো এখানে আমাদের পাই বন্ধনটা দুর্বল হয়, এই পাই বন্ধনটা ভেঙে এখান থেকে এই দুইটার থেকে আমাদের তৈরি হবে OH। এই দুইটা OH আমাদের এই দুই প্রান্তে সংযোজিত হবে, তখন এটা হবে এইরকম একটা বন্ধন ভেঙে যাবে। তাহলে তখন তৈরি হবে এইটা ইথিলিন প্রোপিলিন গ্লাইকল। তো এটা হচ্ছে আমাদের এক্স যৌগ বা পদার্থটি। উদ্দীপকের বিক্রিয়ায় এক্স যৌগটি পানিতে অদ্রবণীয় কিনা? তো এটা পানিতে অদ্রবণীয় নয়, এটা পানিতে দ্রবণীয়। তো এই যৌগটি পলিমার গঠন করতে সক্ষম, যেহেতু এটা প্রোপিন, প্রোপিন থেকে পলিপ্রোপিন তৈরি করা হয়, তার কাজে এটি হচ্ছে সত্য। এই যৌগটি ব্রোমিনের লাল বর্ণ অপসারিত করে, যেহেতু এটা কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, মানে অসম্পৃক্ত, এই কারণে এটি ব্রোমিনের সাথে যুক্ত হয়ে আমাদের হচ্ছে 1,2 ডাই ব্রোমো প্রোপেন তৈরি করে। এজন্য এটি হচ্ছে লাল বর্ণ অপসারিত করবে। তাহলে উত্তর হচ্ছে 2 এবং 3, 4 গ। 100 মিলি দ্রবণে 5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? তো ঘনমাত্রা S = W × 1000 ডিভাইডেড বাই হচ্ছে VM। তাহলে W হচ্ছে আমাদের 5, 1000 হচ্ছে সূত্রের, আর ভলিউম এখানে আছে 100 মিলি, আর M হচ্ছে এটার আণবিক ভর। তো সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, আর হাইড্রোজেনের হচ্ছে 1। তো টোটাল যোগ করলে আমাদের হচ্ছে 40 হয়। তাহলে এখানে 40 দিয়ে কাটাকাটি করলে সব এটা, তাহলে 5কে 4 দিয়ে ভাগ করলে 1.25 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে 1.25।
SN225। তো এই বিক্রিয়াটিতে কোনটি বিজারণ ঘটেছে? না, এইখান থেকে যখন এটা তৈরি হলো তখন আমাদের এখানে দুইটা ইলেকট্রন কিন্তু গ্রহণ করছে, তাহলে এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করলে আমাদের প্লাসের জারণ মান কমে যায়, এবং এখান থেকে এটার জন্য আমাদের একটি ইলেকট্রন ত্যাগ করেছে। তো আমরা জানি ত্যাগ করলে হচ্ছে জারণ আর গ্রহণ করলে বিজারণ। তো যেহেতু এটি ইলেকট্রন গ্রহণ করে এবং SN2+ আয়নে পরিণত হয়, তাহলে এটি এর বিজারণ ঘটেছে। তাহলে অ্যান্সার হচ্ছে 6 ঘ। তো 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে? তো আমরা জানি CaCO3 কে যদি আমরা তাপ দেই তাহলে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড, চুন এবং কার্বন ডাই অক্সাইড পাবো। তো কার্বন ডাই অক্সাইড হচ্ছে গ্যাস, এখানে গ্যাসের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কি পরিমাণ পাওয়া যাবে? তো ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে আমাদের আণবিক ভর, ক্যালসিয়াম হচ্ছে 40, কার্বন হচ্ছে 12, অক্সিজেনের 16 ইন্টু পরমাণুর সংখ্যা 3, তাহলে টোটাল হয় 100। তো 100 গ্রাম থেকে আমরা এইটা পাবো হচ্ছে, টোটাল হচ্ছে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে আমরা গ্যাস পাবো 44 গ্রাম। তো 100 গ্রামের অর্ধেক হচ্ছে 50 গ্রাম, তাহলে 50 গ্রাম থেকে আমরা এটা অর্ধেক পরিমাণই পাবো, তাহলে হবে তখন 22 গ্রাম। তাহলে অ্যান্সার হচ্ছে 22 গ্রাম। ড্রাই সেলে কাই প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়? এটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। অ্যাক্টিনাইডের সারির যে মৌলগুলো রয়েছে সেটা কোন পর্যায়ে অবস্থিত? 7ম পর্যায়ে। আর ল্যান্থেনাইড হচ্ছে 6ষ্ঠ পর্যায়ে। তাহলে অ্যাক্টিনাইড হচ্ছে 7ম আর ল্যান্থেনাইড হচ্ছে 6ষ্ঠ সারির মৌল। 10 এখানে আমাদের দেওয়া আছে HNO3 নাইট্রিক অ্যাসিড প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই দুটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট প্লাস পানি। এখানে এটা হচ্ছে একটি প্রশমন বিক্রিয়া, কারণ এটি হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার। তো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। তো এখানে কিন্তু আমাদের এই যে একটি তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন বিক্রিয়া তাপ হচ্ছে ধ্রুব, সেটা 57.3 কিলো জুল। তো এই 57.3 কিলো জুল মূলত পানি তৈরি হওয়ার ক্ষেত্রে আমাদের এই ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে যে হাইড্রোজেন আয়ন আছে, অ্যাসিডের হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের হাইড্রোক্সিল আয়ন, এই দুইটা একত্রিত হয়ে আমাদের পানি গঠন করে। এই পানি গঠন করার জন্যই আমাদের তৈরি হয় হচ্ছে এই 57.3 কিলো জুল তাপ। কিন্তু এখানে লবণটি পানিতে আয়নগুলো পূর্বেও দ্রবীভূত অবস্থায় আছে এবং পরবর্তীতেও দ্রবীভূত অবস্থায় আছে, এবং এরা কোনো রকমের বিক্রিয়া অংশগ্রহণ করে না বিধায় এদেরকে দর্শক আয়ন বলা হয়। তাহলে এখানে হচ্ছে লবণের আয়ন 10 ক, অর্থাৎ প্রশমন বিক্রিয়া যে লবণের আয়নগুলো সেটা হচ্ছে দর্শক আয়ন। পেন্টেনের স্ফুটনাঙ্ক কত? 36.1 ডিগ্রি সেলসিয়াস। অধ্যায় 11। স্ক্যান্ডিনিয়াম 3+ আয়নে কয়টি ইলেকট্রন আছে? আমরা জানি যে স্ক্যান্ডিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21। এখন এটা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে হচ্ছে 3d1, 4s2। তো এখান থেকে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এখান থেকে 2টি ইলেকট্রন যাবে এবং এখান থেকে একটি ইলেকট্রন যাবে, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হচ্ছে টোটাল 2, 8, 10 আর 8 18। তো সহজভাবে বলা যায় যে স্ক্যান্ডিনিয়ামের যেহেতু আমাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে 21, তাই স্বাভাবিকভাবে এর ইলেকট্রন সংখ্যা থাকবে 21টি। তো এখান থেকে আমরা যদি এই 3+ আয়নের ক্ষেত্রে আমাদের 3টি ইলেকট্রন কিন্তু ত্যাগ করবে। তো 3টি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এর ইলেকট্রন সংখ্যা হবে 18। এটা ইলেকট্রন বিন্যাস না করেও করা যাবে। কোনটি জলীয় দ্রবণ বিদ্যুৎ অপরিবাহী? তো এখানে আমাদের বিদ্যুৎ পরিবহনের জন্য সেই বস্তুটি পানিতে দ্রবীভূত অবস্থায় আয়নিত হতে হবে বা চার্জিত হতে হবে। তো এখানে হচ্ছে চিনি, এটা সমযোজী যৌগ কিন্তু তারপরেও পানিতে দ্রবীভূত হয়, সেজন্য এর কোনো আয়ন না থাকায় চিনি হচ্ছে পানিতে জলীয় দ্রবণটি বিদ্যুৎ অপরিবাহী। সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় পাওয়া যায় কোনটি? সেটা হচ্ছে আয়োডিন এবং সালফার। তো ব্রোমিন হচ্ছে গ্যাসীয়, তাহলে অ্যান্সার হচ্ছে ক। তো HClO4
এর ক্লোরিনের জারণ সংখ্যা কত? তো আমাদের হাইড্রোজেনের জারণ মান আমরা জানি হচ্ছে +1, অক্সিজেনের জারণ মান আমরা জানি -2, তো ক্লোরিনের জারণ মান আমরা ধরে নিলাম x। তাহলে হাইড্রোজেনের জারণ মান ইন্টু পরমাণুর সংখ্যা প্লাস ক্লোরিনের জারণ মান ইন্টু পরমাণুর সংখ্যা প্লাস অক্সিজেনের জারণ মান ইন্টু পরমাণুর সংখ্যা 4, এই টোটালটা জারণ মান হচ্ছে 0, কারণ এটা একটা নিরপেক্ষ যৌগ। তাহলে 1 + x - 8 = 0, তাহলে x - 7 = 0, x +7। তাহলে অ্যান্সার হচ্ছে শেষেরটা। কোনটির ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সর্বনিম্ন? যার আকর্ষণ বল সর্বনিম্ন সেটি হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। এখানে অপশনগুলোর মধ্যে গ নাম্বার হচ্ছে অক্সিজেন, যা একটি গ্যাসীয় পদার্থ। এটা হচ্ছে কঠিন কঠিন এবং এটা কঠিন, যার কারণে গ্যাসীয় পদার্থের আকর্ষণ শক্তি সর্বনিম্ন। নিচে কোনটি ভারী ধাতু? তো এখানে হচ্ছে লেড, কারণ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, যার কারণে এর কেন্দ্রে প্রোটন সংখ্যা 82 এবং নিউট্রন সংখ্যাও 82 এর উপরে, এবং অন্যান্যগুলোর পারমাণবিক সংখ্যা কম। এটার হচ্ছে 11, এটার হচ্ছে 19, এটার হচ্ছে 30। 18 নম্বর, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এটা হলো ক্ষার, এটা হলো অ্যাসিড। তো ক্ষার আর অ্যাসিড বা অ্যাসিড প্লাস ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাহলে এটা হবে Na2SO4 সোডিয়াম সালফেট, লবণ প্লাস হচ্ছে পানি। তো এটা হচ্ছে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া নয়, তার মানে এটা ঘটে না, এটা সত্য। ΔH এর মান তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান 57.3 কিলোজুল, যা এটা মানের প্রায় সমান, সেহেতু এটা সত্য। উৎপন্ন পিএইচ এর মান 7 এর কম, তো এটা হচ্ছে নিরপেক্ষ হবে, এজন্য 7 এর কম হবে না, 7 এর সমানই হবে। তাহলে এটা হচ্ছে ভুল, উত্তর হচ্ছে 1 এবং 2। এখানে এটা 56 আর এটা 26 হবে, অর্থাৎ 56 নিচে হলো 26 Fe। তো এখানে 56 হচ্ছে তার প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, মানে হচ্ছে ভর সংখ্যা, আর এটা হচ্ছে শুধু তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তো আমরা 56 থেকে 26 যদি বিয়োগ করি তাহলে আমরা নিউটন সংখ্যা পাবো, সেটা হচ্ছে 30, অর্থাৎ 30। কোনটির পিএইচ এর মান তুলনামূলক বেশি? তো এটা হচ্ছে অগ্ন্যাশয় রস। তো মানুষের ত্বকের পিএইচ এর মান 4.7 থেকে 5.75। তো মূত্রের হচ্ছে প্রায় 6.0, আর রক্তের পিএইচ হলো 7.40 প্রায়, আর অগ্ন্যাশয় রস হচ্ছে 8.0 হতে। তার মানে এটা হচ্ছে কিছুটা ক্ষারীয় আর বাকি সবগুলো অম্লীয়। আর তাহলে পিএইচ এর মান বেশি হচ্ছে অগ্ন্যাশয় রস। সোডা অ্যাশের সংকেত হলো সোডিয়াম কার্বনেট, Na2CO3 সোডিয়াম কার্বনেট। ইউরিয়া পানিতে বিয়োজিত হয়ে উৎপন্ন করে, এখানে অ্যামোনিয়াম প্লাস হাইড্রোক্সিল আয়ন এবং CO2 কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে সবগুলো। তাহলে ইউরিয়া এখানে সালফিউরাস অ্যাসিড প্লাস পানি এটার সাথে যুক্ত হয়ে এই যৌগ তৈরি হয়, এই যৌগের নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কারণ স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড সরাসরি সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি মিশ্রিত করে সালফিউরিক অ্যাসিড তৈরি করা যায় না, সেক্ষেত্রে ধোঁয়ার আকারে অ্যাসিড পরিবেশকে ক্ষতি করে থাকে। সেজন্য পানির সাথে সালফিউরিক অ্যাসিড আমাদের মিশ্রিত করে তৈরি করা হয় পাইরোসালফিউরিক অ্যাসিড, যা পানির সাথে যুক্ত হয়ে তৈরি করে সালফিউরিক অ্যাসিড। তাহলে এ হচ্ছে সালফিউরিক অ্যাসিড। 23 ক, লঘু এ এর আমাদের জারণ ধর্ম রয়েছে এবং কপারের সাথে বিক্রিয়া করে। তো লঘু করবে না, কারণ কপার এখানে সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেনকে
প্রতিস্থাপিত করতে পারে না, কারণ কপার সক্রিয়তা সিরিজে হাইড্রোজেনের নিচে অবস্থিত হয়। তো লঘুর সাথে কপার বিক্রিয়া করতে পারে না, কিন্তু গাঢ় হইলে সেটা আবার বিক্রিয়া করতে পারে, কিন্তু এখানে বলছে লঘু, যার কারণে সে বিক্রিয়া করতে পারে না। এর নিরুদ্ধন ধর্ম নেই, অর্থাৎ এটি তো গাঢ় সালফিউরিক অ্যাসিডের এই তিনটি ধর্মই কিন্তু থাকতো, কিন্তু লঘু বলার কারণে এটা কিন্তু থাকবে না। উত্তর হবে এটা এবং এটা। নিচের কোনটির ব্যাপন হার বেশি? অপশনগুলোর যে যৌগগুলা দেওয়া আছে এগুলোর মধ্যে যার ভর যত কম, আণবিক ভর যত কম, তার ব্যাপন হার তত বেশি। তো নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে, তো পারমাণবিক ভর হচ্ছে 14 গুণ 2 28 গ্রাম। অক্সিজেন হচ্ছে 16 গুণ 2, তার মানে হচ্ছে 32 গ্রাম। অ্যামোনিয়া, নাইট্রোজেন 14 যোগ 1 মানে হাইড্রোজেনের টোটাল হচ্ছে 17। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 12 যোগ অক্সিজেনের 16 গুণ 2 টোটাল হচ্ছে 44। তাহলে এখানে কম হচ্ছে 17, অর্থাৎ অ্যামোনিয়া এর আণবিক ভর কম, তাই ব্যাপন হার বেশি।